নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা সেশনস রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করে দিয়ে যাবেন, আর এই ভিডিওটাতে লাইক তো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বেল আইকনটাও প্রেস করবেন। দেখুন, সামান্য চিড়ে ভাজা, কিন্তু এটা চিউরা, মানে চিউরা। আপনি এই রকম একটা শীতের দিনে আর বেশ কোজি হয়ে বসে আছেন, টিভি দেখছেন, সেই সময় মুখ চালাতে খুব ইচ্ছা করছে, খুব তাড়াতাড়ি আর খুব কম তেলে এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি হয়ে যাবে। ঠিক আমি আপনাকে ঝালমুড়িওয়ালার মতন করেই কিন্তু পরিবেশন করছি, আর সত্যি কথাই এতটাই চটপটা খেতে লাগবে আর আপনার সন্ধ্যেটা কেটে যাবে একদম জম্পেশভাবে। চলুন আমরা এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মানে আপনার একটা পাশের ওভেনে গ্যাসে যখন আপনি তৈরি করছেন চাট বা কফি, ঠিক সেই সময়তেই তৈরি হয়ে যাবে আপনার এই চিউরা। খুব ইজি আর খুবই কম তেলে কিন্তু এটা তৈরি হয়। হ্যাঁ, এখানে আমি কারি পাতা ব্যবহার করেছি আর আরও কিছু জিনিস ব্যবহার করেছি। তাহলে চলুন কিভাবে করছি দেখে নিই। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাতে আমি তাততে দিয়েছি, এই কড়াইটা একটু তাতুক, তারপর আমি তেল দেবো। এখানে আমি 2.5 মানে আড়াই টেবিল স্পুন তেল দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হোক। কড়াইটা যেহেতু গরম হয়েছিল, তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে। এখানে আমি একটু বেশি করে বাদাম দিচ্ছি, আর এটা খুব হেলদি স্ন্যাক্স, তো বাচ্চাদের জন্য খুব ভালো। বাদাম তো বাচ্চাদের জন্য খুবই ভালো, আর আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো। তো রেস্ট্রিকশন না থাকলে অবশ্যই কিন্তু খেতে পারেন। আপনি যদি রেস্ট্রিকশন থাকে তাহলে একটু কম করে দেবেন, তাহলে আর কি, ভীষণ সুন্দর রেসিপি। এবারে এই বাদামগুলো দেখুন একটু একটু করে ফাটতে শুরু করেছে। তো যখন অর্ধেক ভাজা হয়ে গেছে, সেই সময় আমি দিলাম স্লাইস করে কাটা কিছু নারকলের টুকরো। এখানে নারকলগুলোর খোসাগুলো কিন্তু আমি ছাড়াইনি, আর ছাড়ানোর দরকারও লাগবে না, খুব সুন্দর খেতে লাগবে। তবে হ্যাঁ, আপনি আর একটু পাতলা করেও কিন্তু কাটতে পারেন, বা আর একটু ছোট ছোট টুকরো করেও কিন্তু দিতে পারেন। এবার নারকল আর বাকি বাদামটা একই সাথে কিন্তু ভাজা হয়ে যাবে, ওই একই তেলে, বারবার করে তুলে রাখারও দরকার নেই। এই রকম করে যখন আমি এটা ভেজে নিচ্ছি, সেই সময়তে আমি দেব একটুখানি, এখানে কারি পাতা তো দিতেই হবে, কারি পাতা, চিড়ে আর কিশমিশটা যদি আমি এর সাথে দিয়ে দিই, তাহলে কিশমিশটা কিন্তু পুড়ে যাবে। এখানে বেশ লাল করে এই নারকলগুলোকে ভাজছি, বেশ রং ধরে যাবে, কারণ তাহলে বেশ মচমচে খেতে লাগবে। এবার কীরকম কায়দা করে আমি কারি পাতা কিশমিশ দিচ্ছি একটু দেখুন। এখানে এইরকমভাবে সাজিয়ে নিয়েছি, এক হাতে দিলাম, এই কারি পাতাগুলো ফাটতে শুরু করবে, তো আর ওইখানে একটা বাটির থালার ওপরে সেট করে নিয়েছি কিশমিশ আর চিড়েটা, দু হাতে একসাথে ঝপাস করে দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, সাবধানে দেবেন, তেল যেন না ছিটকে লাগে, যদিও বেশি তেল দেওয়া নেই, তাই ছিটকাবেও না। এইবার ফ্লেমটাকে একটু মিডিয়াম টু হাই করে দেব, আর খুব তাড়াতাড়ি করে নাড়বো। ভালো করে নেড়ে মিক্স করে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। একটু নুন তো দিতেই হবে, আপনি কিন্তু বিট লবণও দিতে পারেন। আর এখানে আমি হলুদ দিচ্ছি, তবে আপনি যদি মনে করেন হলুদটা নাও দিতে পারেন। সাধারণত মহারাষ্ট্রিয়ান খাবার এটা, আর আমরাও খেয়ে থাকি, কিন্তু তবুও মহারাষ্ট্রে না এরকমভাবে হলুদ কিন্তু দেওয়া হয়। তো সেই জন্য আমিও এরকম মাঝে মাঝে যখন করি, তখন এরকম হলুদ দিই, তাই আপনাকেও এভাবে শেয়ার করলাম। হলুদ দিলে না একটা বেশ কালার আসে, আর বাচ্চাদের খেতে ভালো লাগবে। এবার দিচ্ছি জিরেটাকে রোস্ট করে ভেজে নিয়েছি শুকনো খোলায়, তারপরে মানে তাওয়াতে আর কি। তারপরে সেই চিড়েটাকে গুঁড়ো করে নিয়েছি, একটু দারদারা করতেও পারেন আর গুঁড়োও করে নিতে পারেন। এই জিরেটার জন্যই কিন্তু এই স্বাদটা আসবে সেই ঝালমুড়িওয়ালার মতন, তাহলে বুঝতেই পাচ্ছেন একটা সুন্দর। এবারে দেখুন, এরকম করে হাতে নিয়ে একটু ভেঙে দেখছি যে ভেঙে যাচ্ছে কিনা। না, এখনও না ঠিকঠাক হয়নি, একটু নরম আছে, মানে মুচকে যাচ্ছে, ঠিকঠাক ভাঙছে না। ঠিক হাতে নিয়ে এরকমভাবে যখন দেখবেন, দেখুন আপনাকে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি যে কীরকম পর্যায় পর্যন্ত আমরা এটাকে ভাজবো। ভাজতে যেন পুড়িয়ে ফেলবেন না। যখন দেখবেন ভাজাটা প্রায় হয়ে এসছে, সেই সময় একটু আঁচটা কমিয়ে দিয়ে নাড়াচাড়া করতে থাকুন, কারণ আপনি যে পাত্রেই রান্না করেন না কেন, সেই পাত্রটা তো বেশ গরম হয়ে আছে, তাই জন্য এইরকম করে। তো এইরকম প্রসেসে যদি আপনি চিড়ে, বাদাম, আর এই দেখুন আমি এটা ভেঙে দেখছি, ভেঙে যাচ্ছে। তো যেরকম টিপস দিলাম আপনাকে, যে কারি পাতা ছিটকাতে কিন্তু খুব ছিটপিট করে, তো সেইটা কিন্তু আর ছিটকাবে না, কিশমিশটাও পুড়ে যাবে না। এবার এত সুন্দর স্ন্যাক্স একটু চায়ের সাথে খাচ্ছেন, তো একটু ঝালমুড়ি বলার মতন করে আমি আপনাকে কোন করে দিয়েছি। তো এরকমভাবে আমাদের বাচ্চাদের যে পুরনো ফেলে দেওয়া
অনেক রকমের পাতা পড়ে থাকে না, তো সেই রকমই একটা পুরনো পাতায় এরকম করে আইসক্রিমের কোণের মতন বা ঝালমুড়িওয়ালার কোণের মতন কোণ বানিয়ে নিয়েছি আর আপনাকে পরিবেশন করে দিচ্ছি। কিছুটা এইরকমভাবেও দিচ্ছি, আপনি যদি এইভাবে খান। তো আপনি বলুন আপনার কীরকম লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। আর একটু স্পেশালভাবে দিয়ে দিলাম, ঝালমুড়িওয়ালাও তো এভাবেই দিয়ে দেন, তাই না? আমরা বলি না দাদা আরেকটু দিন আরেকটু দিন, তো ওই আর কি। আপনি বলুন আপনার কীরকম লাগছে। নিশ্চয়ই ভালো লেগেছে, লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অল বেল আইকনটাও প্রেস করে দিন। প্রায় ভিডিও আপলোড করি, তাহলে আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। ততদিন পর্যন্ত আপনি গুড ফুড গুড লাইফ এনজয় করতে থাকুন। ধন্যবাদ।